এবারে টপিক বলেছে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স xn where x1 equals to 0 and x2 equals to 1 and xn plus 2 equals to xn plus xn1 by 2 for all n greater equals to 1 is a Cauchy sequence. একটা সিকোয়েন্স xn যেখানে x1 এর মান বলে দিয়েছে 0, x2 এর মান বলে দিয়েছে 1 আর রিলেশন দিয়েছে xn plus 2 equals to xn plus xn plus 1 by 2 for all n greater equals to 1. এটা একটা Cauchy sequence. এই ধরনের প্রবলেম দুটো টাইপ বা তিনটে টাইপের আছে। আমি তিনটে টাইপই করিয়ে দেবো, দুটো বা তিনটে আছে সবকটাই আমি করিয়ে দেবো। এগুলো কিন্তু একটা প্যাকেজ, স্ট্র্যাটেজিটাকে বুঝে নিতে হবে, প্রসিডিওরটাকে বুঝে নিতে হবে। এই ধরনের প্রবলেম করতে কোনোদিন কোনো অসুবিধা আসবে না। xn plus 2 minus xn plus 1, এখান থেকে আমরা ক্যালকুলেশনটাকে স্টার্ট করছি। xn plus 2 মানে xn plus xn plus 1 by 2 minus xn plus 1 কি পাবে বিয়োগ করলে? লসাগু করলে পাবে xn plus 1 plus xn minus 2 into xn plus 1 by 2, that is minus কমন নিয়ে লিখলে minus half into xn plus 1 minus xn. xn plus 2 minus xn plus 1 equals to minus half into xn plus 1 minus xn. তাহলে মডিউলাস xn plus 2 minus xn plus 1 equals to half into xn plus 1 minus xn for all n belongs to n. এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম, মডিউলাস xn plus 2 minus xn plus 1 equals to half into modulus xn plus 1 minus xn. এই রিলেশনটাকে তুমি আরেকবার মনে মনে n কে রিপ্লেস করে দাও n প্লাস এই n কে রিপ্লেস করে দাও n minus 1 দিয়ে। n কে n minus 1 দিয়ে রিপ্লেস করছো, অবজার্ভ করবে। তাহলে xn plus 2 টা হয়ে যাবে xn plus 1, n কে n minus 1 দিয়ে রিপ্লেস করেছো n minus 1 plus 2, তার মানে xn plus 1 মাইনাস হয়ে যাবে xn ইকুয়ালস টু হবে হাফ ইন্টু মডিউলাস xn মাইনাস xn মাইনাস 1। ক্লিয়ার? আমরা প্রথমে এই রিলেশনটাকে ডেভেলপ করে নিলাম, মডিউলাস xn plus 2 মাইনাস xn plus 1 ইকুয়ালস টু হাফ ইন্টু মডিউলাস xn plus 1 মাইনাস xn। এবারে আমরা সিম্পলি এখানে n কে n minus 1 দিয়ে রিপ্লেস করলাম, তাহলে পাচ্ছি মডিউলাস xn plus 1 minus xn equals to half into মডিউলাস xn minus xn minus 1। এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে কি পাবে? হাফ ইন্টু হাফ, দ্যাট ইজ 1/2 স্কোয়ার ইন্টু মডিউলাস xn minus xn minus 1। একদম ডিরেক্টলি এটা সমান লিখতে পারবে 1/2 স্কোয়ার ইন্টু মডিউলাস xn minus xn minus 1। দেখো পরের লাইনে সেটাই লেখা আছে 1/2 স্কোয়ার ইন্টু মডিউলাস xn minus xn minus 1। এর পরের লাইনে তাহলে কি হবে? 1/2 কিউব ইন্টু মডিউলাস xn minus 1 minus xn minus 2। এর পরের লাইনে হবে 1/2 কিউব 1/2 কিউব ইন্টু মডিউলাস xn minus 1 minus xn minus 2। এইভাবে এটা কমতে থাকবে, কমতে কমতে আমি শেষ করতে চাইছি x2 minus x1 এ, কারণ x2 আর x1 এর মানটা আমার জানা। x1 এর নিচে তো তুমি যেতে পারবে না, x1 এর নিচে আগে তো সিকোয়েন্সের কোনো টার্ম নেই, তাহলে তখন এই কোএফিসিয়েন্টটা কত হবে? 1/2 টু দি পাওয়ার কত হবে? দেখো এখানে যখন n-1
তখন এখানে 3, তার মানে যোগফলটা কত n+2। এখানে যখন 2, এখানে তখন n+1, যোগফল 2^1, 1/2 মানে কি 2^1 n+2। এখানে যখন 2 স্কয়ার, 2 এর মাথায় 2, তখন এখানে xn n+2। তার মানে এখানে যখন x2, তখন এখানে কত হবে 1/2n। তাহলে কি পেলে 1/2n ইন্টু মডিউলাস x2 মাইনাস x1। এবার দেখো x1 হচ্ছে 0, x2 হচ্ছে 1, দ্যাট ইজ 1/2n। So modulus xn plus 2 minus xn plus 1 equals to 1/2n। আমি ধরে নিলাম m greater than n, m greater than n। cos প্রুভ করতে গেলে কোনো একটা তো আমাকে ধরতেই হবে, আমরা জানি either n greater than n বা n greater than m। তাহলে মডিউলাস xm minus xn, মডিউলাস xm minus xn, মডিউলাস xm মাইনাস xn। আমি ধরেছি m গ্রেটার দ্যান n, তার মানে 1 থেকে m অবধি পৌঁছতে গেলে n কে ক্রস করতে হবে, দ্যাট ইজ xm এর মধ্যে xn কিন্তু আছে। তার মানে আমরা এগোবো কিভাবে, xm মাইনাস xm মাইনাস 1 প্লাস xm মাইনাস 1 মাইনাস x m minus 2 plus x m minus 2 dot 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 চলতে চলতে xn plus 1 minus xn, কারণ xm এর মধ্যে কিন্তু xn আছে। 1 থেকে xm অবধি পৌঁছতে গেলে xn কে ক্রস করে যেতে হবে। দেখো আমরা সেটাই লিখেছি। প্রথমে এভাবে লিখে নিলে, এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফেলে দাও, তাহলে এটা লেস ইকুয়ালস টু মডিউলাস অফ এই পার্ট, মডিউলাস অফ এই পার্ট আপ টু মডিউলাস অফ এই পার্ট, পেয়ার ফর্মে আমরা নিয়ে নিলাম। দেখো সেটাই এখানে লেখা আছে। তাহলে মডিউলাস xm মাইনাস xn লেস ইকুয়ালস টু মডিউলাস xm মাইনাস xm মাইনাস 1 প্লাস মডিউলাস xm মাইনাস 1 মাইনাস xm মাইনাস 2 প্লাস ডট 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 মডিউলাস xn প্লাস 2 মাইনাস xn প্লাস 1, লাস্ট টার্ম মডিউলাস xn প্লাস 1 মাইনাস xn। খেয়াল করে দেখো মডিউলাস xn প্লাস 2 মাইনাস xn প্লাস 1 ইকুয়ালস টু আমি পাচ্ছি 1/2n। তার মানে এখানে যদি n প্লাস 2 থাকে, এখানে আসে n প্লাস 2 মাইনাস 2, তাহলে এখানে আছে xm, তাহলে মডিউলাস xm মাইনাস xm মাইনাস 1 কত হবে 1/2m মাইনাস 1। খেয়াল করে দেখো 1/2m মাইনাস 1। আবারও বলছি কিভাবে লিখলাম, স্ট্র্যাটেজিটাকে বুঝতে হবে। এখানে যখন n প্লাস 2 তখন এখানে n, তাহলে এখানে যখন m তখন এখানে 1/2m মাইনাস 2। এখানে আছে m মাইনাস 1, তাহলে এখানে 1/2m মাইনাস 3। এখানে আছে xn প্লাস 2, তার মানে এখানে 1/2n। এখানে আছে xn প্লাস 1, দ্যাট ইজ 1/2n মাইনাস 1। আমি আগের ভিডিওতেই বলেছি, এর আগেই যখন কসি প্রুফ করি বলেছি, তুমি এখানে m গ্রেটার দ্যান n ধরেছো, তার মানে তুমি n কে বাঁচিয়ে রাখবে, n কে অ্যাবজর্ব করবে। তাই আমরা উল্টো দিক থেকে কমন নিচ্ছি, এই দিক থেকে কমন নিচ্ছি, 1/2n মাইনাস 1 কমন নিলাম। তাহলে এই টার্মটা হয়ে গেল 1, এই টার্মটা হয়ে গেল হাফ, চলতে চলতে এই লাস্টের টার্মটা 1/2m মাইনাস 2, 2m মাইনাস 2 থেকে 2n মাইনাস 1 কমন নেবে, তাহলে কি থাকবে 1/2m মাইনাস n মাইনাস 1। যদি তুমি m গ্রেটার দ্যান n ধরতে, তাহলে তুমি এই শুরুর দিক থেকে কিন্তু কমনটা নিতে। m গ্রেটার দ্যান n যদি ধরতে, তাহলে তুমি m কে অ্যাবজর্ব করার টেকনিকটা নিয়ে নিতে, m পড়ে থাকতো। এখানে আমরা m কে অ্যাবজর্ব করব, তাই রিভার্স সাইড থেকে কিন্তু আমরা নিলাম। এবার দেখো 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কয়ার আপ টু 1/2m মাইনাস n মাইনাস 1, এটা একটা জিপি সিরিজ।
যার ফার্স্ট টার্ম 1 কমন রেশিও হাফ, তাহলে অটোমেটিক্যালি সিরিজটা সাম কত হবে 1 মাইনাস, আমি দরকার হলে সামটা করে দিচ্ছি, সামটা হবে 1/2n-1 যেমন ছিল থাকলো, 1 মাইনাস 1/2m-n বাই 1 মাইনাস হাফ, তাই তো সাম হওয়া উচিত। 2m-n মাইনাস 1 শেষ হচ্ছে, তাহলে 1 মাইনাস 1/2m-n বাই 1 মাইনাস হাফ, দ্যাট ইজ 2/2n-1। তার মানেই আমরা লিখতে পারি 4/2n into within bracket 1 minus half to the power m-n, 1 minus half to the power m-n obviously less than 1, তাহলে এটা less than 4/2 to the power n, এটা less than 4/2 to the power n। এবার দেখো আমরা জানি 4/2 to the power n সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হচ্ছে 0, তাহলে ডেফিনেশন কি বলছে, ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট k epsilon belongs to n such that modulus 4/2 to the power n minus 0 less than epsilon for all n greater equals to k epsilon। মডিউলাস রাখাও যা না রাখাও তাই, that is 4/2 to the power n less than epsilon for all n greater equals to k epsilon। so আমরা লিখতেই পারি 4/2 to the power n less than epsilon for all n greater equals to k epsilon, that is এই কোয়ান্টিটিটা less than epsilon for all n greater equals to k epsilon, তার মানে মডিউলাস xm minus xn less than epsilon for all n greater equals to k epsilon, m আবার গ্রেটার দ্যান n, তাহলে n যদি গ্রেটার ইকুয়ালস টু k epsilon হয় ডেফিনেটলি m ও গ্রেটার ইকুয়ালস টু k epsilon। সো আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি মডিউলাস xm minus xn less than epsilon for all mn greater equals to k epsilon, hence xn is a Cauchy sequence। ওকে, এভাবেও তোমরা কিন্তু করতে পারো। আমি এই সিকোয়েন্সের কনভার্জেন্স থেকে k এর ভ্যালুটা নিয়ে আসলাম, এখানে কিন্তু k এর ফিজিক্যাল ভ্যালুটা জানা যাবে না। আমি জানি লিমিট 4/2 to the power n 0, that is 4/2 to the power n minus 0 always less than epsilon for all n greater equals to k epsilon, তার মানে মডিউলাস xm minus xn less than epsilon for all n greater equals to k epsilon, আর m আবার greater than n, that is for all mn greater equals to k epsilon। যদি k epsilon এর ফিজিক্যাল ভ্যালুটা জানতে হয় তাহলে এই মেথডে এগোতে হবে, ওখানে লিখতে হবে নাও 4/2 to the power n less than epsilon implies 2 to the power n greater than 4/epsilon, that is n log 2 greater than log 4/epsilon, that is n greater than log 4/epsilon by log 2। so if we choose k epsilon equals to box of log of 4/epsilon by log 2 plus 1, then 4/2 to the power n less than epsilon for all n greater equals to k epsilon, for all n greater equals to k epsilon, automatically m আবার তার চেয়ে বড় তাহলে কোনো প্রবলেম নেই, m আবার তার চেয়ে বড় তাহলে কোনো প্রবলেম নেই, এখানে ফিজিক্যাল ভ্যালুটা জানা যাবে, তাহলে তারপর থেকে প্রসিডিওরটা এভাবে আসতে হবে। ওকে, তো দুভাবেই করা যায়, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে, কোনো প্রবলেম নেই। নেক্সট বলেছে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স xn স্যাটিসফাইং দ্য কন্ডিশন মডিউলাস xn plus 2 minus xn plus 1 less equals to c into modulus xn plus 1 minus xn for all n where 0 less than c less than 1 is a Cauchy sequence। ওকে, একটা সিকোয়েন্স xn যে কি রিলেশন স্যাটিসফাই করে না, মডিউলাস xn plus 2 minus xn plus 1 less equals to c into modulus xn plus 1 minus xn, যেখানে c কিন্তু 0 এর চেয়ে প্রপারলি বড়, 1 এর চেয়ে প্রপারলি ছোট। দেখাতে বলেছে সে একটা Cauchy সিকোয়েন্স হবে।
তাহলে মডিউলাস xn প্লাস 2 মাইনাস xn প্লাস 1 লেস ইকুয়ালস টু c ইন্টু মডিউলাস xn প্লাস 1 মাইনাস xn। এবার তুমি আরেকবার ভেবে দেখো, ওই রিলেশনটা দিয়ে আমরা স্টার্ট করি। মডিউলাস xn প্লাস 1 মাইনাস xn লেস ইকুয়ালস টু, আরেকবার দেখে নি কি ছিল, xn প্লাস 2 ছিল, সরি, হ্যাঁ ঠিক আছে, এখান থেকেও করা যাবে। দেখো এখানে আমরা লেখা আছে কি মডিউলাস xn প্লাস 2 মাইনাস xn প্লাস 1 লেস ইকুয়ালস টু c ইন্টু মডিউলাস xn প্লাস 1 মাইনাস xn। জাস্ট n কে n মাইনাস 1 দিয়ে রিপ্লেস করো, তাহলে কি পাবে, এই টার্মটা হয়ে যাবে xn প্লাস 1, এই টার্মটা হয়ে যাবে xn, এটা হয়ে যাবে xn, এটা হয়ে যাবে xn মাইনাস 1। দ্যাট ইজ মডিউলাস xn প্লাস 1 মাইনাস xn লেস ইকুয়ালস টু c ইন্টু মডিউলাস xn মাইনাস xn মাইনাস 1। এবার এটাকে নিয়ে গিয়ে, এটা লেস ইকুয়ালস টু এটাকে নিয়ে গিয়ে জাস্ট এখানে বসিয়ে দাও, মডিউলাস xn প্লাস 1 মাইনাস xn লেস ইকুয়ালস টু c ইন্টু মডিউলাস xn মাইনাস xn মাইনাস 1। তাহলে ওই c আর এই c গুণ করে হয়ে গেল c স্কোয়ার। এর পরের টার্ম কি হবে, c কিউব ইন্টু মডিউলাস xn মাইনাস 1 মাইনাস xn মাইনাস 2। তারপরের টার্ম লেস ইকুয়ালস টু c টু দি পাওয়ার 4 ইন্টু xn মাইনাস 2 মাইনাস xn মাইনাস 3। এই করতে করতে এন্ড হবে কোথায়, শুরুর দুটো টার্মে মডিউলাস x2 মাইনাস x1। এবার c টু দি পাওয়ার কত হবে সেটা ডিটারমাইন করতে হবে। ভালো করে এই জায়গা থেকে যদি অবজার্ভ করো, এই ডিটারমিনেশনটা কিন্তু তোমাদের কাছে কঠিন হবে না যদি এই জায়গা থেকে অবজার্ভ করো। এটা ওই অনেকটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা লিবনিজ রুল যেভাবে করতাম আমরা সেরকম। এখানে c এর মাথায় 1 আছে, এখানে আছে n প্লাস 1, দ্যাট ইজ ওভারঅল যোগফলটা n প্লাস 2। এখানে আছে n, এখানে আছে 2, n প্লাস 2। তাহলে এখানে আছে x2, তাহলে c টু দি পাওয়ার কত হবে n। তাহলে আমরা পেলাম মডিউলাস xn প্লাস 2 মাইনাস xn প্লাস 1 লেস ইকুয়ালস টু c টু দি পাওয়ার n ইন্টু মডিউলাস x2 মাইনাস x1। খেয়াল করে দেখো এখানে আছে n প্লাস 2, এখানে আছে n, দ্যাট ইজ 2 অর্ডার কমছে, সবসময়তে 2 অর্ডার কমছে। আমরা স্টার্ট করছি m গ্রেটার দ্যান n ধরে, দ্যাট ইজ xn অবধি পৌঁছতে গেলে xn কে ক্রস করে যেতে হবে। এই জায়গাটা হুবহু আগের প্রবলেমের মতো, আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। মডিউলাস xm মাইনাস xn অবভিয়াসলি একদম হুবহু আগের প্রবলেমের মতো, লেস ইকুয়ালস টু মডিউলাস xm মাইনাস xm মাইনাস 1 প্লাস xm মাইনাস 1 মাইনাস xm মাইনাস 2 তার মোড আপ টু xn প্লাস 1 মাইনাস xn তার মোড। এবার খেয়াল করে দেখো এখানে যখন n প্লাস 2 তখন এখানে c টু দি পাওয়ার n, তাহলে এখানে xm, তাহলে 2 ঘর কমে যাবে, তাহলে c টু দি পাওয়ার m মাইনাস 2 ইন্টু মডিউলাস x2 মাইনাস x1। এখানে আছে m মাইনাস 1, 2 ঘর কমে যাবে, c টু দি পাওয়ার m মাইনাস 3 মডিউলাস x2 মাইনাস x1। এখানে আছে n প্লাস 1, 2 ঘর কমে যাবে, c টু দি পাওয়ার n মাইনাস 1 মডিউলাস x2 মাইনাস x1। এবারে আমি কি বলেছি, আমি n কে অ্যাবজর্ব করার চেষ্টা করব, n কে বাঁচিয়ে রাখবো, n এর সাথে কে রিলেশন আনবো, অটোমেটিক্যালি n এর সাথে রিলেশন চলে আসবে। তাহলে আমরা কমন নেব এই সাইড থেকে, এটা আমি লিখে দিচ্ছি। তুমি c টু দি পাওয়ার n মাইনাস 1 কমন নাও, তাহলে 1 প্লাস c প্লাস c স্কোয়ার আপ টু n টার্ম কোথায় গিয়ে পড়ছে খেয়াল করে দেখো, n টার্মটা আছে c টু দি পাওয়ার m মাইনাস 2, সেখান থেকে তুমি m মাইনাস 2 থেকে n মাইনাস 1 কমন নিচ্ছ, তাহলে কত পড়ে থাকে c টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1, c টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1। m মাইনাস 2 থেকে n মাইনাস 1 কমন নিয়েছো, তাহলে m মাইনাস n মাইনাস 1। তাহলে এটা একটা জিপি সিরিজ যার কমন রেশিও হচ্ছে c, ফার্স্ট টার্ম হচ্ছে 1, that is 1 minus c to the power m minus n by 1 minus c। দেখো সেটাই লিখেছি, c to the power n minus 1 minus c to the power m minus n by 1 minus c multiplied by modulus x2 minus x1। ওকে, 1 minus c to the power m minus n always less than 1, তাহলে এটা less than c
c to the power n minus 1 by 1 minus c into modulus x2 minus x1। এবার দেখো তুমি জানো যদি 0 less than c less than 1 হয় লিমিট c to the power n minus 1 always 0 হয়। লিমিট c to the power n 0 হয় তার মানে c to the power n minus 1 0 হয়। That is, for every epsilon greater than 0 there exists k epsilon belongs to n such that modulus c to the power n minus 0 less than epsilon লিখি আমরা ব্যালেন্স করার জন্য লিখছি epsilon into 1 minus c by modulus x2 minus x1 for all n greater equals to k epsilon। এখানে c less than 1 that is 1 minus c greater than 0 তাহলে কোনো অসুবিধা নেই আর modulus x2 minus x1 always পজিটিভ। আমরা সাধারণত লিখি মডিউলাস c to the power n minus 1 minus 0 less than epsilon সেটাকে আমরা লিখছি epsilon into 1 minus c by modulus x2 minus x1। epsilon স্মল তার সাথে আরো পজিটিভ কোয়ান্টিটির গুণ আছে তারা ডেফিনেটলি স্মল। সো c to the power n minus 1 এর মড লেখাও যায় না লেখাও তাই কারণ c পজিটিভ কোয়ান্টিটি। এবার আমি এদিকে গুণ করে দিলাম মডিউলাস x2 minus x1 by 1 minus c। So c to the power n minus 1 into modulus x2 minus x1 by 1 minus c less than epsilon for all n greater equals to k epsilon। তার মানে আমরা কি পেলাম তার মানে আমরা পেলাম এই কোয়ান্টিটিটা লেস দ্যান ইপসাইলন আর এটা যদি লেস দ্যান ইপসাইলন হয় ডেফিনেটলি মডিউলাস xm minus xn লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন। n এর চেয়ে আবার m বড় তার মানে ফর অল mn গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন। সো modulus xm minus xn less than epsilon for all mn greater equals to k epsilon, that is xn is a Cauchy sequence. Proof complete. Next problem বলেছে prove that un is a Cauchy sequence where un plus 2 minus un plus 1 less equals to half into un plus 1 minus un. Prove that un is a Cauchy sequence where un plus 2 minus un plus 1 less equals to half into modulus un plus 1 minus un. তো আমরা স্টার্ট করে দিই। আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি un plus 2 minus un plus 1 less equals to half into modulus un plus 1 minus un. সিম্পলি এখানে n এর জায়গায় যদি n-1 বসাও তাহলে দেখো এটা পাবে মডিউলাস un plus 1 minus un less equals to half into modulus un minus un minus 1। এবারে এই মডিউলাস un plus 1 minus un এর ভ্যালুটা নিয়ে এসে এখানে বসিয়ে দাও তাহলে কি পাবে ওভারঅল less equals to 1/2 into 1/2 এই 1/2 গুণ এই 1/2 1/2 স্কয়ার into মডিউলাস un minus un minus 1। পেলে কোনো সন্দেহ নেই এটা আমাদের গিভেন রিলেশন ছিল। আমি জাস্ট বললাম এখানে n কে n-1 দিয়ে রিপ্লেস করো তাহলে এই রিলেশনটা পাবে। এই মডিউলাস un plus 1 minus un এর ভ্যালুটা এখানে পুট করে দাও তাহলে পাবে less equals to 1/2 স্কয়ার into মডিউলাস un minus un minus 1। এইভাবে এটা এবার কমতে থাকবে শেষ হবে কোথায় এই মডিউলাস u2 minus u1 এ। খেয়াল করে দেখো এখানে n এখানে 2 n plus 2 এখানে n plus 1 এখানে 2 to the power 1 n plus 2 তাহলে এখানে u2 এখানে থাকবে 1/2 to the power n। এইটুকু ছিল এখানে কাজ তারপরে স্ট্রাকচার সেই একই। আমি ধরে নিলাম m greater than n আমি দেখাবো মডিউলাস um minus un less than epsilon। um অবধি পৌঁছতে গেলে un কে ক্রস করে যেতে হবে ওখানে x দিয়েছিল এখানে u দেয়া আছে এটুকুই তফাৎ আর কোনো তফাৎ নেই। তাহলে এটা less equals to modulus um minus um minus 1 plus modulus um minus 1 minus um minus 2 up to modulus un plus 1 minus un। ওকে খেয়াল করে দেখো এখানে যখন n plus 2 তখন এখানে 2 to the power n দু ঘর কমছে তাহলে এখানে যখন um minus um minus 1 সেটা less equals to কত হবে দু ঘর কমবে পাওয়ারে 2 কমবে 1/2 to the power m minus 2 into modulus u2 minus u1 um minus 1 minus um minus 2 এটাও দু ঘর কমবে
ওকে u m minus 1 আছে, তাহলে 1 by 2 to the power m minus 3 into modulus u2 minus u1। এখানে আছে un plus 1, তাহলে এখানে হবে 1 by 2 to the power n minus 1 into modulus u2 minus u1। আমি আগেও বলেছি যেহেতু m greater than n, আমরা m কে অ্যাবজর্ব করব, n কে বাঁচিয়ে রাখবো। দ্যাট ইজ এই এক্সপ্রেশন থেকে আমরা 1 by 2 to the power n minus 1 কমন নেব। তাহলে কি আসবে? 1 by 2 to the power n minus 1 কমন আসবে, তাহলে 1 প্লাস হাফ, শেষ টার্মটা কত হবে সেদিকে নজর রাখতে হয়। m minus 2 আছে, n minus 1 কমন নিচ্ছ, দ্যাট ইজ m minus n minus 1। 1 by 2 to the power m minus n minus 1 minus 1, তাহলে কত হবে? 1 by 2 to the power n minus 1, 1 minus 1 by 2 to the power m minus n by 1 minus half, এটা হবে modulus u2 minus u1, 1 by 2 to the power n minus 1, 1 minus 1 by 2 to the power m minus n by 1 minus half, that is 1 by 2 to the power n minus 1 into 1 by 1 by half, এই যে 1 minus half, 1 by 1 by half into modulus u2 minus u1। so 1 by 2 to the power n minus 2 into modulus u2 minus u1, কারণ 1 minus 1 by 2 to the power m minus n এটা অলওয়েজ লেস দ্যান 1। এবারে আমরা কি জানি? লিমিট 1 by 2 to the power n minus 2 অলওয়েজ 0, ওই একই স্ট্রাকচার। that is for every epsilon greater than 0 there exists natural k epsilon such that modulus 1 by 2 to the power n minus 2 minus 0 less than epsilon for all n greater equals to k। আমি আমার ব্যালেন্সের সুবিধার্থে ইপসাইলনটাকে ইপসাইলন বাই মডিউলাস u2 minus u1 লিখেছি, কোনো ভুল নেই। ওকে, সো দিস লেস দ্যান দিস ফর অল n greater equals to k epsilon, দ্যাট ইজ এই কোয়ান্টিটিটা লেস দ্যান ইপসাইলন, u2 minus u1 এর মড ভ্যালু দিয়ে গুণ করে দাও, তাহলে এটা লেস দ্যান ইপসাইলন for all n greater equals to k epsilon, that is modulus um minus un less than epsilon for all n greater equals to k epsilon। n যদি greater equals to k epsilon হয়, m greater than n, that is m definitely greater equals to k epsilon। so modulus um minus un less than epsilon for all mn greater equals to k epsilon, that is un is a cauchy sequence। proof complete।